বেহায়াপনা বেলাল্লাপনা থাকবে না। আলেমরা এক যদি হয়ে যায়, এই ওসব করে যে গ্রাম্য বিচার হয়, ঘোষ খায়া বিচার উল্টানোর সাহস কেউ করবে না। প্রতিটা বিচারে আলেমদের প্রতিনিধি থাকবে। গ্রাম্য সালিশে আলেমদের প্রতিনিধি রাখবেন আপনারা। এলাকার চেয়ারম্যান আছে, মেম্বার আছে, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তাদের সাথে আলেমরা থাকবে। ওই বিচারে কোন রকমের কারচুপি হচ্ছে কিনা, কেউ তলে তলে ঘোষ খাইয়া বিচার উল্টাইতে চায় কিনা, আলেমরা যখন দেখবে সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করবে, অন্যায়কারী তারের মতো সোজা হয়ে যাবে। আপনার একটা মডেল হয়ে যাবে, পুরা দেবিদ্দার মডেল হয়ে যাবে পুরা বাংলাদেশের। এবং সে সূচনা ওলামায়ে মাশায়েখ পরিষদের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা সেখানে আমাদের জান্নাতে যাওয়ার জন্য তিনি দুটি শর্ত আরোপ করলেন। আমরা জান্নাতে যেতে চাই। আলেম ওলামাদের কাজ কি জানেন? আলেম ওলামাদের কাজ শুধু একটা, সেটা হলো আখিরাত নিয়ে কথা বলা, ইসলাম নিয়ে কথা বলা। কারণ আলেমদেরকে রাসূলুল্লাহ বলছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা বলেন নবীদের উত্তরসূরি। এখন নবীদের কাজ কি ছিল? যত নবী আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন, সব নবীর কাজ ছিল শুধু একটা, পথহারা মানুষকে পথের সন্ধান দেয়া। আমার প্রিয় ভাইয়েরা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে দুনিয়ায় পাঠালেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, ও আদম